তিনি দুধ পান করেছেন। আমার নবীজি সরওয়ারে কায়নাত দুধ পান করেছেন কার কাছ থেকে? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। এখানে আমি একটু খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিবেন। আমাদের সন্তানরা মায়ের স্তন থেকে দুধ পান করে, একটা থেকে নাকি দুইটা থেকে? জোরা বলেন, কয়টা থেকে? দুইটা থেকে। যেই দুধ আমার নবীজি যে অংশ থেকে দুধ খেয়েছেন, ওই অংশ থেকে আমার নবীজির যেটা আরেকজন ভাই ছিল, অর্থাৎ হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান ছিল, ওই সন্তান পর্যন্ত সেখান থেকে দুধ খাই নাই। আর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যেখান থেকে দুধ খাইতো, সেখান থেকে দুধ খাওয়াইতে চাইলেও আমার দয়াল নবীজি মুখ ফিরিয়ে নিয়েছেন, সেখান থেকেও আমার নবীজি দুধ পান করে নাই। আমার নবী তো এখনো শিশু, দুধ পান করছেন, নবীজি দুধ পান করছেন, কিন্তু শিশু অবস্থায়ও আমার নবীজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে ইনসাফ শিখিয়ে দিয়েছেন, যেটা নবীর জন্য সেটা কোনো ব্যক্তির জন্য না, আর যেটা কোনো ব্যক্তির জন্য সেটা কোনো নবীর জন্য না। কারণ আমার নবীজি মায়ের কোলে থাকা অবস্থায় ইনসাফ শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী জুলুম করে না, যেই নবী ইনসাফ শিক্ষা দিয়েছেন শিশু অবস্থায়, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমার নবীজি সরওয়ারে কায়নাত প্রায় 23 মাস 13 দিন দুধ পান করেছেন। এরপর আপনার দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। এভাবে পূর্ণ 24 মাস অথবা 2 বৎসরের দুধ পান করে তিনি ছেড়ে দেন। যেভাবে এটা হচ্ছে তৎকালীন সময়ের বিধান, বর্তমান সময়েরও বিধান যে একজন সন্তান দুধ পান করতে পারবে কয় মাস? 24 মাস, অর্থাৎ কয় বছর? আরো যারা বলেন কয় বছর? তো 2 বছর মায়ের বুক থেকে দুধ পান করা, এটা আমার নবীজি দুনিয়ার মধ্যে আসার আগেও এই নিয়মটাও ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি দুধ পান করেছেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। শুধু এটা কোরআনের বিধান শুধু তা নয়, এটা আগে থেকেও ছিল। আমি এটা বুঝালাম, আমার নবীজি ইনসাফ শিক্ষা দিয়েছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারক থেকে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা কান্না করত, কান্না করে না? জোরে বলেন, কান্না করে না? করে। তা আমার নবীজি সরওয়ারে কায়নাত যখন ছোট ছিলেন, আমার নবীজি যখন শিশু ছিলেন, তখনও ওই সময়েও কোনোদিন আমার নবীজি সরওয়ারে কায়নাত কোনোদিন কান্নাকাটি করে নাই। বলেন, কোনোদিন কান্নাকাটি করে নাই। একদিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দয়াল নবীকে জিদ করে কান্না করাবো, মানে জোর করিয়ার ইচ্ছা করিয়ার আয় হাতাইম আল্লাহ রসুলরে। তখন আমার নবীজি যখন ছোটকালে, যখন শিশু ছিল, হাত পা একেবারে তিনি বেঁধে ফেলেছেন। বাঁধার কারণে একেবারে চিল্লাই চিল্লাই কান্নাকাটি করবে দয়াল নবীজি। আমার নবীজি ব্যথা পাচ্ছেন, কিন্তু আসমানের চাঁদের সাথে দয়াল নবীজি খেলা করছেন। আসমানের চাঁদ বলছেন, আপনি নবী কান্না করবেন না, আপনি একটু সবর করেন। আমার দয়াল নবীও আসমানের চাঁদের সাথে দেখে দেখে খেলা করছেন, কান্নাকাটি করে নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমাও হার মেনেছেন। তা আমি চাইছিলাম দয়াল নবীকে যাতে একটু আমি কান্না করাই, দেখলাম কান্না করে নাই। এখন আপনি বলেন, আমার দয়াল নবী যে কোনোদিন কান্না করে নাই, কিন্তু হাদিস থেকে এটা পাওয়া যায় নবীজি কান্না করে নাই, ঠিক আছে, তবে নবীজি কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজি কান্না করেছেন, ঠিক আছে, তবে নবীজি কান্না করেছেন ইমামে হুসাইনের জন্য।
নবীজি কান্না করে নাই, ঠিক আছে, নবীজি কান্না করেছেন হযরতে সৈয়দুশ শুহাদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ। নবীজি কান্না করেছেন উম্মতের জন্য, নবীজি কান্না করেছেন উম্মতের জন্য। আজকে উম্মত কান্না করছে না, উম্মত আছে উম্মতের তালে। উম্মত জানে না আমি কোথায় আছি, উম্মত জানে না আমি এখন কোন অবস্থার মধ্যে আছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে আমার নবীজি শিশু অবস্থায় কান্না করে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি গত কিছুদিন আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, রসুল করিম সরওয়ারে কায়নাতের পূর্বপুরুষ যে জান্নাতবাসী, পূর্বপুরুষ যে যিনি এই আমার নবীজি সরওয়ারে কায়নাতের আওলাদদের মধ্যেও সেটাও একটা সম্পর্ক আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার নবীজি সরওয়ারে কায়নাতের বংশটা একেবারে এটার মধ্যে কোনো ভেজাল নাই। বলেন এটার মধ্যে কোনো ভেজাল? আরো জোরে বলেন এটার মধ্যে কোনো ভেজাল নাই। আমি এই বিষয় নিয়ে আগামী জুমা আরেকটু সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব, যা তার একটু বিস্তারিত কিছু কথা আছে, যেটা যে দয়াল নবীজি সরওয়ারে কায়নাতের আব্বাজান হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আব্বাজান হচ্ছে হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলেন আবু লাহাব কি ছিলেন আমার নবীর? আরো জোরে বলেন, আরো জোরে। চাচা। তো আবু লাহাব চাচা ছিলেন, আমার নবী ছিলেন বাইফুত। চাচা মানে বাইফুত ন, মাতিবান বা চাচা মানে বাইফুত ন। তা আমার নবী ছিলেন ভাইয়ের ছেলে। বলেন আমার নবী ছিলেন ভাইয়ের ছেলে। তা আমার নবীজির আব্বাজান ছিলেন হযরতে আব্দুল্লাহ, দাদাজান ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব। তো দাদাজান যদি আব্দুল মুত্তালিব হয়, বেটা যদি হযরত আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহর ভাই হচ্ছে আবু লাহাব। ইল্লানো আব্দুল্লাহর ভাই কে? আবু লাহাব। এখন হুজুর আপনি বলতেছেন আমার নবীজি একেবারে পবিত্র রক্তর মাধ্যমে, পবিত্র নসল দিয়ে দুনিয়ার মধ্যে আসছেন, তাহলে আবু লাহাব তো জাহান্নামী। আবু লাহাবের নসিবতে ঈমান থাকে নাই। এটা একটা যুক্তি আছে না নাই? ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি আগামী জুমা আলোচনা করার জন্য চেষ্টা করব, যাতে আপনাদের আমাদের ভুলটা যাতে ভেঙে যায়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ভাই আমার মুসল্লিনে কেরামদেরকে, যে রাস্তা দিয়ে আমার নবীজি আসছেন, ওই রাস্তার রক্ত, ওই রাস্তার খুন, এটা কোনোদিন অপবিত্র ছিলেন না। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার নবীর কি? বেটি, আমার নবীর মেয়ে অথবা বেটি। আমাদের মা বোনরা প্রত্যেক মাসে একটা অসুখ হয়, যেটা হাদিসের ভাষায় বলা হয় হায়েস। মা বোনরা যখন সন্তান জন্ম দেয় তখন একটা অসুস্থ হয়, রক্ত বের হয়, সেটাকে বলা হয় হাদিসের ভাষায় নেফাস। তো নেফাসের একটা সময় আছে, হায়েজেরও একটা সময় আছে। হায়েজের সময় থেকে যদি বেড়ে যায় সেটা হবে রোগ, সেটা হবে অসুস্থতা। এই অসুস্থ যদি কোনো মেয়ে যদি না হয়, কথা বুঝবেন, মাসিক যেটা আমাদের মা বোনদের হয়, যেটা হায়েস আমাদের মা বোনদের হয়, এই অসুখটা যদি না হয়, এই অবস্থাটা যদি মেয়েদের যদি ফিলিংসটা যদি না থাকে, কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না। কথা বুঝতে পারতেছেন আপনারা মা বোন যারা আছে, আপনারা আর একটু বুঝে নেবেন যে আমাদের ক্ষতি বুঝে এই কথা বলছে। কোনো মেয়ের যদি প্রত্যেক মাসে যদি অসুখ না হয়, যদি ঋতুস্রাব যদি হায়েস যদি না হয়, ওই মেয়ে কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না। আরো জোরে বলেন, কোনো সন্তান জন্ম দিতে পারবে না। আপনারা জানেন কিনা আমি জানি না, প্রত্যেকটা মেয়ের মা চিন্তিত যেন আমার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে যেন অসুস্থ হয়। সুবহানাল্লাহ। এটা মারা বেশি চিন্তিত কেন? এই অসুস্থতা যদি হয়ে যায়, মারা চিন্তামুক্ত হয়ে যায় যে আমার মেয়ে
সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। আমার মেয়ে অসুস্থ হয়েছে, আমার মেয়ে সন্তান জন্ম দিতে পারবে। ওই অসুস্থতা যতদিন হয় নাই ততদিন মারা চিন্তিত থাকে নিজের মেয়ের জন্য। এখন বলেন, এই অসুস্থতা আমার দয়াল নবীজির মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল না। সুবহানাল্লাহ। তাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লকব হচ্ছে বতুল। বলেন, লকব হচ্ছে কি? বতুল। বতুল মানে একেবারে পবিত্র। সন্তান জন্ম দেওয়ার পরে যেই নেফাস থাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই নেফাসও ছিল না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এখন যেই দয়াল নবীজির নসল থেকে বের হয়েছে হযরত ফাতেমা, ওই ফাতেমার আম্মা জানের নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ওই পেটটা কেমন ছিল যেই পেট থেকে ফাতেমা দুনিয়াতে আসছেন, আর ওই পেটের মধ্যে দয়াল নবীজি কেমন ছিলেন যেই নবীর কায়নাতের দয়াল নবীর সন্তান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হযরত ফাতেমাতুজ জাহরা ফাতেমা বতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। তাহলে ওই ব্লাড, ওই নসল একেবারে পবিত্র, যেটার কোনো একেবারে মেশাল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। এখানে আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যদি বলে জন্ম নেন নাই, মানুষ আমাকে পাগল বলবে, হুজুর এগুলা কি বলে। আদম আলাইহিস সালামের সৃষ্টি কিভাবে হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি কিভাবে হয়েছে আমরা সবাই জানি, আর আমাদের জন্ম কিভাবে হয়েছে সেটাও আমরা জানি। এখন দেখি আপনারা আমার মুসল্লি, এতগুলো মুসল্লি আছেন, এখন বলেন তো ছোটকালে আপনাদের লজ্জাস্থান দেখে নাই এমন কোন মা বাবা দাদা দাদি পৃথিবীর মধ্যে আছে? আরো জোরে বলেন, আছে? না। আপনার লজ্জাস্থান, আমাদের লজ্জাস্থান আমাদের মা বাবা দেখেছে, আমাদের লজ্জাস্থান আমাদের মা বাবা দেখেছে, আমাদের দাদা দাদি দেখেছে যখন আমরা একেবারে ছোট ছিলাম। তা আমাদের সন্তানের গুলো আমরা দেখছি, কিন্তু দয়াল নবীজি সরওয়ারে কায়নাতের লজ্জাস্থান কোনদিন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নাই। সেটাও কিতাবের মধ্যে আছে। সেটাও কোথায় আছে? কিতাবের মধ্যে আছে। আর আপনারা আমরা সবাই জানি জান্নাতি পোশাক পরে আমার নবীজি দুনিয়াতে আসছেন, তো পোশাকটা কেন পরে? লজ্জাস্থান ঢাকার জন্য নাকি খোলার জন্য? ঢাকার জন্য। তো জান্নাতে পোশাক পরলে আবার শরীরের মধ্যে কি আছে দেখা যায়? আরো জোরে বলেন, দেখা যায় না। তাহলে সরওয়ারে কায়নাতের জন্ম পৃথিবীর কারো জন্মের সাথে মিলবে না। পৃথিবীর দয়াল নবীজির মেসাল পৃথিবীর কোন নবীর সাথে মিলবে না। পৃথিবীর সরওয়ারে কায়নাতের জন্ম কোন নবীর সাথে মিলবে না। তাই আমি আমার মুসল্লিদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে ওই দিনটাকে যখন স্মরণ করতে বলেছেন আমার আল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার আল্লাহ বলছেন তোমরা ওই দিনটাকে স্মরণ করো যেই দিন তোমাদের কৃতকর্ম তোমাদেরকে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, আমার মাওলা কোনোদিন কোনো বান্দাকে জুলুম করে না। তাই নিজের হায়াতকে গুরুত্ব দেন, আকীদাটা শুদ্ধ করেন, আকীদাটা পরিপূর্ণভাবে একেবারে মেনে নেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে আকীদার মধ্যে আল্লাহ আছে, রসুল আছে, সাহাবী আছে, তাবেঈ আছে, আল্লাহর আউলিয়ায়ে কেরামরা আছে, তারা তাদের হায়াতটা যেভাবে সাজিয়েছেন সেভাবেও আপনাদের আমাদের সাজানো প্রয়োজন আছে না নাই? তাই আমার মুসল্লিনে কেরামদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা সেইভাবে নিজের হায়াতটা একেবারে সাজানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।